আসসালামু আলাইকুম। আমরা আসছি নদীর পাড়ে। নদীর পাড়ে আসার পরে এখানে গোসল টোসল দিলাম, বাইক ওয়াশ করলাম, অনেক মজা মাস্তি করলাম। মাঝে মধ্যে নদীর পাড়ে আসি আমাদের বাড়ির কাছে যেহেতু, এই জন্যে দেখেন বাইক ওয়াশ করে জামা কাপড় এখানে ছড়াই দিছি, আসলে এগুলো শুকায় যাবে। তো এই যে সেলিম ভাই গোসল দিল। তো এখানে আমরা অনেকক্ষণ আগে আসছি, অনেকক্ষণ ভরে গোসল দিলাম। গোসল দেওয়ার পরে এখন একদম ফ্রেশ লাগতেছে। আর এখানে রোদে সেই লাগতেছে, একদম রোদে একদম সেই। তো দেখেন অবস্থা বাইকের, এখন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। জামা কাপড়ের হ্যাঙ্গার বানায় ফেলছি এখন বাইকে, একদম পরিষ্কার করে ফেলছি সবটা জায়গায়, কোনো জায়গায় বাদ নাই পরিষ্কার করানোর। চাকা টাকা সহকারে সব কিছু একদম পরিষ্কার করেছি। মজা লাগে নদী পাড়ে গোসল করতে আর এই সমস্ত কাজ করতে, ভালোই ব্যাপারটা। নদীর পাড়ে একটু পর পর ঢেউ আসে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। কতদিন একটা জিনিস আপনাদের দেখাবো, আপনাকে একটা জিনিস দেখাবো আমি। আপনারা কেউ কেউ কি মনে করবেন জানি না, যদি একটা ধর্মীয় ভিডিও, এটা ধর্মীয় ভিডিও আমি আপলোড দিই না। আমি একটা জিনিস দেখাবো, যে জিনিসটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। এটা দেখেন তো কি, এটা হচ্ছে হিন্দু ধর্মে যারা আছে তারা চিনবে, মুসলমান ধর্মালারাও চিনতে পারে। এটা হচ্ছে প্রতিমা। এই প্রতিমাগুলো দিয়ে তারা পূজা করছে, পূজা করার পরে দেখেন এটারে ফেলাই দিছে। তো এটা তাদের ধর্মীয় রীতি, তারা নদীতে ফেলে দেয়। তারপরে এরকম কত টাকা পয়সা খরচ করে বানায় জানেন, অনেক টাকা পয়সা। তারপরে এগুলো কিন্তু নদীতে ফেলে দেয়। নদীতে ফেলে দেওয়ার পরে এরকম পাড়ে এসে এরকমভাবে থাকে। তো এই ব্যাপারটা দেখে কিন্তু মানে অন্য ধর্মাবলম্বীরা কিন্তু চিন্তা করবে যে কেমনে কী রে ভাই, এটা কোনো কাজ হইলো, মানে এত টাকা পয়সা দিয়ে বানাইলো, তারপরে সেটা আবার নদীতে ভাসায় দিল। নদীতে ভাসায় দেওয়ার কী দরকার আছে, মানে এরকম অন্য ধর্মাবলম্বীরা ভাববে আর কি। তো আসলে বিষয়টা কিন্তু চিন্তার বিষয়, যে এত টাকা পয়সা করে খরচ করে তারপর এগুলো বানায়, তারপর পূজা করে, পূজা করার পরে তারপরে এগুলো আবার নদীতে ডুবাই দেয়, ফেলে দেয়। আসলে জানি না, তাদের ধর্মের নিয়ম এটা, তারা করে। তো ব্যাপারটা আপনাদের দেখানোর মন স্থির হলো, যার কারণে দেখাইলাম আর কি। আবার দেখুন একটু, ওই যে দেখতে পাইতেছেন আমার সামনে, এরকম আরও পাওয়া যাবে, সামনে পাওয়া যাবে, পিছিয়ে পাওয়া যাবে, মানে পুরা চরে আশেপাশে এরকম ভেসে ওঠে। দেখছেন, এই হলো অবস্থা। তারপর নদীর পরে আসার পরে এখানে আবার একটু পানি রয়েছে, এখানে মাছও থাকতে পারে, মাছ থাকে মাঝে মধ্যে, দেখে আছে কিনা। না, নাই, একটা মাছও নাই। মাছ যা আছে এই বড় নদীতে আছে। গোসল করার পরে মুখগুলো একদম মানে শরীরটা ফ্যাকাশে ফ্যাকাশে একদম লাগতেছে কেমন জানি। এগুলো লাগার কারণ আছে, শীতের দিনে এই শরীর টানে, এরকম ধরনের কিছু হয় আর কি। কত মানুষ গোসল দিতেছে, ওই যে সবাই এসে গোসল দেয়। এদের বাড়ি কিন্তু এই পারে, এই পারে এদের বাড়ি, এরা এখানে আসছে গোসল দিতে। কত মজা এই দিনগুলা, মনে পড়বে যখন এই দিনগুলা আর ফিরে পাবো না, তখন মনে পড়বে এই দিনগুলা। আর এখন আসি এদিকে, বাড়িতে আসি, যদি বিদেশ চলে যাই, যদি অন্য কোথাও চলে যাই, তখন কিন্তু খুব মনে পড়বে। আমরা আগে নদীতে আসলে এখানে কিন্তু দেখতে পাইতাম খসল্লা মাছ, এখন খসল্লা মাছ দেখা যায় না। এই যে এই পাড়ের এদিকে খসল্লা মাছ দেখা যায়। তো আমি কিন্তু অনেক দূর চলে আসছি ভিডিও করতে করতে। ওই যে ফুফাতো ভাই এখানে রয়েছে, এখানে যাই এবার আমরা এখন। তা না 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 না, কত কিছু নদীর পাড়ে, গ্যাস লাইট, আবার কত কিছু, সার্ফ এক্সেলের প্যাকেট। আমি তখন গাড়ি ওয়াশ করলাম, শ্যাম্পুর প্যাকেট রাখছি, মাথায় নিচে শ্যাম্পু, ওই যে একজনের জুতা, কত কিছু নদীর পাড়ে। ওই জন্য ওরা মাছ ধরছে, অনেক কিছু আছে এই নদীর পাড়ে। কত সুন্দর, ওই যে লঞ্চ যাইতেছে, ওই যে লঞ্চ, তারপরে একটু ফেরি গেল, স্পিড বোট গেল, অনেক কিছু যায়। এই ছিল নদীর পাড়ে ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। হ্যাঙ্গার বানিয়ে ফেলছে একদম। লা 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 লা।
লঞ্চটা একদম একটু ভিডিও করে দেখাই। ওই দেখেন লঞ্চ ভর্তি যাত্রী নিয়ে আসলো, মনে হয় এটা কাজীরহাট থেকে আসলো।